হয়ে গেছে, না ও আমাকে একবারও ফোন করেছে, না বাড়িতে পড়াতে এসেছে। ও তো তোমাকেও একবারও ফোন করেনি। আর আমি যখনই ফোন করছি বলছে আমাকে না কেউ ব্লক করে রেখেছে। মা, সব শেষ হয়ে যাওয়ার আগে প্লিজ তুমি ওকে ফোন করে একবার সব সত্যিটা বলে দাও যে আমরা মজা করছিলাম ওর সাথে। ও সিরিয়াসলি নিয়ে নিয়েছে এই ব্যাপারটা। বুঝতে তো আমি সবই পারছি রে মা, কিন্তু কি করব বল? ও তো আমাকেও সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। তোর কি মনে হচ্ছে আমি চেষ্টা করিনি? তো ছেলেটাই মনে হয়। নন্দিনী, এই সবুজ কুর্তিটাতে তোমাকে দারুণ লাগে। আমি একবার টিউশনেই চলে যাই, মাকে বললে মা নিশ্চয়ই রাজি হবে। যেমন আমি ভেবেছিলাম তেমনটাই হয়েছে। কি সুন্দরভাবে ওদের ব্রেকআপটা হয়ে গেছে, কিন্তু কেউ জানে না কার জন্য ব্রেকআপটা হলো। শুনছো? হ্যাঁ, তুমি রাহুলের বাবাকে হ্যাঁ বলে দাও, নন্দিনী রাজি হয়ে গেছে বিয়ের জন্য। আরে রাজি হবে না মানে? তোমাকে আমি বললাম না আমার টোটকাটা ঠিক কাজে লাগবে। নন্দিনীকে বলেছি যে আমি শান্তনুর সাথে প্র্যাঙ্ক করব, আর শান্তনুর সামনে বলেছি নন্দিনী রাহুলকে লাইক করে। দুজনের মধ্যে কি অশান্তি, আর শান্তনু তো নন্দিনীকে ব্লকও করে দিয়েছে। বলো তোমার বউয়ের বুদ্ধিটা কেমন?